বছর 3 আগেকার কথা বলছি আমি, সেখানে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা দুটো জায়গা নিয়ে শাসন থেকে 2 আল কায়দা জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছিল। বারাসাত থেকে 2021 সালের একটা ঘটনা বলছি, জেএমবি যোগ এক ব্যক্তির বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছিল। বিরাটি থেকে কিছুদিন আগে এই পাসপোর্ট কাণ্ড আমরা দেখেছি, এবং তারপর পরবর্তী ক্ষেত্রে সেই পাক নাগরিক আজাদ, তার কি কারনামা আমরা সেটাও দেখেছি। বারাসাতের টালিখোলার বাসিন্দা মে মাসে এই যখন এই অপারেশন সিন্দুর হলো, তারপরে তার ফেসবুক পোস্টে যা যা মন্তব্য করেছেন সেগুলো ভারত বিরোধী মন্তব্য। যখন আপনি যে উদাহরণগুলো দিচ্ছেন প্রদীপ্তদা, ডেফিনেটলি সেটা ঘটছে তাই আপনি দিচ্ছেন, কিন্তু এগুলোও তো ঘটছে, এটাও না মিস হয়ে যাচ্ছে তো সেইখানে, অবশ্যই সেগুলো ঘটেছে। যেমন যেমন আপনি বলবেন অনুপ্রবেশের সমস্যা যদি হয়ে থাকে সেটা শুধু বিএসএফ এর দায়? না, আমি কখনো বলছি না, এবং ধরছে তো রাজ্য পুলিশ ধরছে। এই ডিপোর্টেশন আমাদের তো 3D পলিসি আছে, এটা নিয়ে পরে বলবো, কিন্তু এসটিএফও করছে, সেটা আমাদের রাজ্য সরকারেরই। আমার বক্তব্য যেখানে যে আপনি আরো 3টে নাম ভুলে গেলেন। একটা হচ্ছে রাজকুমার বাবু, যিনি বারাসাতে বাড়ি। রাজকুমার বাবু কে ছিলেন? রাজকুমার বাবু হচ্ছে বিজেপির প্রার্থী ছিলেন পৌরসভা ভোটে। তার কাছ থেকে কি পাওয়া গেছে? শয়ে জাল আধার কার্ড, শয়ে জাল আধার কার্ড। রাজকুমার বাবু বিজেপির প্রার্থী, তাকে পুলিশ ধরেছে। এই আধার কার্ডগুলো নিয়ে কি করছিল আমার জানা নেই, প্রশ্ন থেকে গেল। আপনি মিস করে আছেন রামকৃষ্ণ মাঝি, এই বোম ফোম নিয়ে এত কিছু কথা হচ্ছে না, তার কাছে গড়ে পড়তায় বোমের মশলা পাওয়া গেছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে রামকৃষ্ণ মাঝিকে বিজেপির ব্লক সভাপতি। ফলে এই উদাহরণগুলো আপনি সঙ্গে যোগ করুন। 35 কেজি বোম নিয়ে তৃণমূল নেতাকে আমি বলে দিচ্ছি তো, না আপনি একটা দিক দেখছেন তো, আমি আর একটা দিক দেখি দিলাম, দুটো দিক দেখান না। মানুষকে হাফ গ্লাস এমটি হাফ গ্লাস ফুল দেখাচ্ছেন কেন? আপনি হাফ গ্লাস দেখালেন, আমি শুধু জঙ্গিদের কথা এখানে বললাম, জঙ্গিদের সাহায্য করছে। মানে আমি বলছি জঙ্গিদের কথা। আমি শেষ করে দিই, আপনি তো হাফ গ্লাস দেখিয়ে দিয়েছেন, আমি হাফ গ্লাসটা দেখাই। বলুন। 2002 সালের আমাদের একটা ইলেকশন কমিশনের ওয়েবসাইট দিয়ে দিয়েছে, সেখানে দেখা যাচ্ছে প্রদীপ্ত মুখার্জির নাম বনগাঁ 200 একটা নির্দিষ্ট পার্ট নম্বরে আছে। কিন্তু বনগাঁরই দক্ষিণে স্বপন মজুমদার, যিনি আজকে বিজেপির বিধায়ক, যার বিরুদ্ধে হিরোইনের কেস আছে, যার বিরুদ্ধে সুপুরি পাচারের কেস আছে, সবই আছে, থাকতেই পারে, এবং পাচার কাণ্ডে তার নাম যুক্ত আছে। সেই স্বপন মজুমদারের নাম 2002 সালের ওই ভোটার তালিকায় নেই, কিন্তু তার বয়স হিসাবে তার ওখানে থাকা উচিত ছিল, ফলে বিতর্কটা থাকবে। আবার দেখা যাচ্ছে যে ওই কীর্তনিয়া বাবু, যিনি বনগাঁ উত্তর দক্ষিণের যিনি বিধায়ক, তার বিরুদ্ধেও একই অভিযোগ আছে। আমিও বারবার অভিযোগ তুলেছিলাম, যেহেতু আমি বনগাঁর ভোটার। 2008 সালে বা সেই সময় তাদের যত সব কর্মকাণ্ড হয়েছে আর কি, তার বাবা মার নাম 2002 সালের ইয়েতে নেই, তার নাম আছে। ফলে আমার বক্তব্য হচ্ছে যে বিজেপি বা তৃণমূল সমস্যাটা এভাবে দেখলে হবে না। বর্ডার ডিস্ট্রিক্ট, আমি আপনাকে আজকের দিনেই উদাহরণ দিচ্ছি, ছত্তিশগড়, 1 সিকিউরিটি পার্সোনাল কিল্ড, 3 জওয়ান ইনজুর্ড, আইইডি, আজকের ঘটনা। তাহলে বলবেন এটা বর্ডার ডিস্ট্রিক্ট থেকে হচ্ছে? এটা মাওবাদীদের ওখানে এত তো করা হলো স্বরাষ্ট্র দপ্তর থেকে। আমি শেষ করে দিই, নির্বাচন কমিশন তো বলছে তারপরেও বাংলা এসআইআর হবে, করুক না, আমাদের আন্দোলনটা আমাদের মতন চলবে, ছেড়ে দাও। 3 দিন আগে একজন মাইনর মারা গেলেন, এবং তার সঙ্গে 9 জন ইনজিওর্ড হলেন। সাসপিসিয়াস ব্লাস্ট কোথায় হলো? অগুবাড়ি, ব্যাঙ্গালোর। তার মানে সেটাকে বলবেন উত্তরপ্রদেশের কে ঢুকে গেল, কে কোথা থেকে ঢুকে গেল? এরকম হাজারটা উদাহরণ দেবো। 2022 সালে লাস্ট এনসিআরবি রিপোর্ট বেরিয়েছে, এবং 2022 সালে লাস্ট ওই কোথায় কত ব্লাস্ট হয়েছে তার তথ্য বেরিয়েছে। উত্তরপ্রদেশে বিজেপি সরকার তৈরি করেছে সদ্য কিছুদিন, তার আগে ওখানে আজম খান থেকে শুরু করে মায়াবতী থেকে শুরু করে এনাদের যারা তৃণমূলের যারা আজকের দিনে বুঝুন ফ্রেন্ড, তারা দীর্ঘ দশকের পর দশক রাজত্ব করে গেছেন। তো উত্তরপ্রদেশের থেকে কেউ এসে ধরা পড়লে তার জন্য বিজেপি আনসারেবল, এটা অন্তত এক্সপেক্টেড নয়। হোয়াট, আপনি ওই প্রচুর ইলেকশন গেছে বললেন, টিটাগড় ব্লাস্টে কে অ্যারেস্ট হলো? এই পুলিশই অ্যারেস্ট করেছে। মানে এটা অভিনন্দন দেওয়ার যোগ্য ব্যাপার, আমি অভিনন্দনই দিচ্ছি যে টিটাগড় ব্লাস্টে অ্যারেস্ট হলো তৃণমূলের লোকাল কাউন্সিলর আরমান মন্ডল, যার অপর নাম রিজুদ্দিন শেখ। ওই ডেমোগ্রাফির কথাটা বলছিলেন না, আমিও কিছু বলছি না, একটু ধরিয়ে দিলাম আপনার মতো, এছাড়া আর কিছু নয়। এখন ব্যাপারটা হচ্ছে কি, ভাদু শেখ একবার ধরা পড়ার পরেও আমি যে ছোট্ট করে আমি একটা পয়েন্ট বলতে চাই, যে কেন এই বারবারন্ত হওয়ার কারণ হলো, যেটা আমি এগরা দিয়ে শুরু করেছিলাম, যে এগরায় ভানুবাগ, ভুল বললাম নামটা, বকটুয়ের ভাদু শেখ, ভানুবাগ, এগরার ভানুবাগ, তার বিরুদ্ধে যখন পুলিশ এফআইআর করলো, মমতা ব্যানার্জি পাবলিকলি বললেন এনআইএ এসে তদন্ত করে যাক, আমার কোনো আপত্তি নেই। খুব ভালো লাগলো শুনে, কিন্তু বুঝিনি ওনার মনের পিছনে এতটা অন্যরকম চিন্তা ভাবনা লুকিয়ে থাকে। এফআইআরটা যখন হলো, এফআইআরে এক্সপ্লোসিভ সাবস্ট্যান্স অ্যাক্ট বাদ দিয়ে দিল পুলিশ। কি সেকশনে এফআইআর হয়েছিল? 188, 286, 304 আইপিসি।
তার সাথে 24-26 ফায়ার সার্ভিসেস অ্যাক্ট, অর্থাৎ আগুন নির্বাচনের উপযুক্ত ব্যবস্থা ছিল না। কেন করলেন? কারণ খুব পরিষ্কার, এক্সপ্লোসিভ সাবস্টেন্সেস অ্যাক্টে মামলা হলে সেখানে এনআইএ স্বতঃপ্রণোদিতভাবে এন্ট্রি নিতে পারে, সেই জায়গাটাকে ডাইলুট করে দেওয়ার জন্য উনি ওই সাবস্টেন্স অ্যাক্টটাকে সরিয়ে দিয়ে এফআইআরটা করালেন। অ্যাকচুয়ালি ডাইলুট করার বক্তব্যটা কি? সময় নেওয়া, যাতে তথ্য প্রমাণগুলোকে সরিয়ে ফেলা যায়। এখন আজকে মধ্যমগ্রামে যে বাস্ট হয়েছে, তৃণমূল মুখপাত্র সত্যি বলেছেন মর্মান্তিক, দুঃখজনক। আরে মর্মান্তিক আর দুঃখজনক তো আপনার নেত্রীকে গিয়ে বলুন না, যে যারা এই ব্লাস্টের মধ্যে জড়িয়ে জড়িয়ে থাকছে তাদের বিরুদ্ধে সঠিকভাবে ধারা দিয়ে তাদের কারাগারে পিছনে রাখা। তাহলে বলতে হবে যে ভারতের প্রধানমন্ত্রী পহেলগাঁওয়ের জন্য তাকে থাকতে হবে না। আমার নেত্রীকে আক্রমণ করলে আমি বলবো বাধ্য হয়ে যে তার মানে আপনি বলতে চাইছেন যে 40 আমার নেত্রীকে আক্রমণ করা, আমার দলকে আক্রমণ করা, আমি পরিষ্কার বলছি। তার মানে আপনি বলেছেন যে প্রধানমন্ত্রীকে তাহলে আপনি একই কথা বলছেন, অশিক্ষার নমুনা আপনারা দেখাচ্ছেন যে তার মানে পহেলগাঁওয়ের যে 26 জন মারা গেল তার জন্য প্রধানমন্ত্রী দায়িত্ব নিচ্ছেন তো? আপনি প্রধানমন্ত্রীকে দায়িত্ব নিচ্ছেন তো? তার জন্য থ্যাংক ইউ। আজকে যে 40 জন জওয়ান শহীদ হলেন 350 কেজি আরডিএক্স এর জন্য, আপনি তার জন্য দায়িত্ব নিচ্ছেন তো? প্রধানমন্ত্রী দায়িত্ব নিচ্ছেন তো? ধন্যবাদ তার জন্য। টোটাল যে সাবস্টেন্স এতদিন ইয়ে হয়েছে, সিজ হয়েছে, তার মধ্যে 48% শুধু উত্তরপ্রদেশ থেকে লাস্ট 4 বছরে দায়িত্ব নিচ্ছেন তো? দায়িত্ব নিচ্ছেন তো? এখনই আমি এখনের কথাই বলছি, তাহলে দায়িত্ব নিচ্ছেন তো? আপনি লুকাচ্ছেন। না তাহলে প্রধানমন্ত্রীটা বলুন না, বলছি তো প্রধানমন্ত্রীটা বলুন না, প্রধানমন্ত্রীটা বলুন না। প্রধানমন্ত্রীর সঙ্গে আপনার কোনো উত্তর নেই। প্রধানমন্ত্রীর সঙ্গে আচ্ছা একে শুনি, বোঝা যাচ্ছে না কারো কথা। একে শুনি প্লিজ। আপনার নেতা নেই, এখানে আপনারা বিরোধী দলনেতা করেছেন। আজকে এই মহিলাদের কি বলেছেন? যাদের আজকে বিরোধী দলনেতা করেছে তাকে আপনি কি ভাষা বলে বাবা? প্রদীপ্তদা একটু শুনে নি দাদা, একটু শুনে নি। আজকে মহিলাদের যা দেখুন বিজেপির নেতা কি বলছেন, যে আজকে যে শব্দ বিরোধী দলনেতা ব্যবহার করেছেন মহিলাদের সম্পর্কে, বিজেপির নেতা মঞ্চে বসে বলছেন উনি ঠিক বলেছেন। ধন্যবাদ, থ্যাংক ইউ। আমি একটু বিরত করি প্লিজ, একটু বিরত করি।